বাড়ালে এখন কর্মকৃত খাওয়া লাগে, কর্মকৃত না খেলে কীভাবে চলবো? এই জন্য এই শীতের মধ্যে বাড়াচ্ছে। শীতে তো হাত পা একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। পৌষের শুরুতেই দেশজুড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। ভোর ও রাতের ঘন কুয়াশা, হিমেল বাতাস আর কমে যাওয়া তাপমাত্রায় স্থবির হয়ে পড়ছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারীর ওপর দিয়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। গতকাল যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রি সেলসিয়াসে। চুয়াডাঙ্গা ও রাজশাহীর বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল 9 থেকে 10 ডিগ্রির ঘরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে শীত আরও জোরালো হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে দেখা দিয়েছে ভোগান্তি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট ও বিলম্বিত হয়েছে। মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতে কাজ কমে যাওয়ায় কমছে আয়, বাড়ছে কষ্ট। অনেক এলাকায় এখনো পর্যাপ্ত শীতবস্ত্র পৌঁছেনি। চিকিৎসকদের ভাষ্য, ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কুয়াশা ও ঠান্ডার এই দাপট অব্যাহত থাকবে। শীতের তীব্রতা মোকাবেলায় প্রয়োজন দ্রুত মানবিক সহায়তা ও সতর্কতা। ডেস্ক রিপোর্ট, জয় দিন।